Hello, welcome back to my channel Art Pathshala by Monalisa. আমি মোনালিসা আর আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ ক্রাফট আইডিয়া। তো আমি আজকে তোমাদেরকে গ্লাস বটল লাইট বানিয়ে দেখাবো। এই বটল লাইটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর এটার জন্য আমি একটা কাঁচের খালি বোতল নিয়েছি আর সাথে নিয়েছি তোমার কিছু অ্যাক্রিলিক কালার, এটা টিউব কালার বা তোমরা বটল কালার যে কোনো একটা কালার ব্যবহার করতে পারো। আর নিয়েছি ফেরি লাইট, তো এখানে তোমরা ফেরি লাইটগুলো পেয়ে যাবে যে কোনো দোকানে। তাহলে চলো কাজটা শুরু করি। তো সবার প্রথমে আমি যেটা করব, একটা মার্কার দিয়ে প্রথমে আমি যেটা আঁকতে চাই গ্লাসের উপরে সেটা আমি এঁকে নেব। তো মার্কার এই জন্যই ব্যবহার করবো যাতে কালারটা উঠে না যায় যখন আমি পেন্টিং করব সেই জন্য। তো চটজলদি আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পরে এবার আমি কালার করা শুরু করব। এবার আমি আজকে যে গ্লাসের বটলের উপর যেটা এঁকেছি সেটা হচ্ছে একটা উইন্টার একটা সিনারি এঁকেছি। তো তোমরা দেখতে থাকো। সবার প্রথমেই যেটা করছি আমি কালার করা শুরু করছি। তো এখানে আমি যখন এই অ্যাক্রিলিক কালারটা যখন ব্যবহার করছি তো এখানে বেশি জল ব্যবহার করব না, খুব ড্রাই ব্যবহার করব, কারণ কাঁচের উপরে শুকাতে টাইম লাগবে। আর যেহেতু এটা উইন্টার সিজন সেই জন্য একেবারেই ড্রাই কালারটা নিতে হবে। যখন খুব ড্রাই লাগবে তখন অল্প একটুখানি জলে ভিজিয়ে নিতে হবে। এইভাবে আমরা পেন্টিংটা করতে থাকবো। তো এখানে দেখো আমি একটা ঘর আঁকছি। এবার যেহেতু বললাম শীতের সময় দেখিয়েছি তো সেই জন্য আমি স্নো আঁকবো, একটা স্নোম্যান আঁকছি। আর স্নোম্যানগুলো আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে সবসময় পুরো যেখানে যেখানে বরফ দেখাচ্ছে সেই জায়গাগুলোতে একটু বরফ করে দিচ্ছি। এবার স্নোম্যানের গলার মাফলার, টুপি এগুলো রেড কালার করে দিচ্ছি, আউটলাইনটা ব্ল্যাক কালার দিয়ে করছি। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা যদি লাইট বানাও আর ঘরে রাত্রিবেলা রাখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা দেখবে আমি কিভাবে করছি আর তোমরা খুব ইজিলি বাড়িতে বানাতে পারবে। আর এই রঙটা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি টিউবের কালার ব্যবহার করো সেই কালারটা দিয়ে খুব ভালোভাবে তোমরা এই পেন্টিংটা করতে পারবে। কারণ বটলের কালারগুলো না খুব লিকুইড হয় আর সেটা একটু শুকাতে সময় লাগে। আর দেখো এখানে আমি গাছ করছি, তো গাছে দেখো বরফ পড়েছে যেহেতু সেই জন্য সেই এফেক্টটা দেখাচ্ছি এখানে অল্প অল্প সাদা কালার দিয়ে। আর এখানটায় বেশ সিনারিটা দেখো কত সুন্দর লাগছে। তো শীতের সিনারি বলেছি তো এটা করছি। আর এখানে দেখো একটা পাইন গাছ দেখাচ্ছি, তো সেখানে গাছের পাতার উপরেও বরফ পড়ছে দেখাবো। তো এইভাবে টুকটুক করে আমি কাজটা কমপ্লিট করে নেব। তোমরা দেখতে থাকো আর তোমরা যতটা পারবে সরু তুলি ব্যবহার করবে। আর যদি আমার পেন্টিংটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর এটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পারে এবং অন্যরাও খুব তাড়াতাড়ি ইজিলি এটা শিখতে পারে। তো দেখো এবারে আমি সব শেষে একটা লাইট পোস্ট দেখাবো, ল্যাম্প পোস্ট দেখাচ্ছি এখানে। তো এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে আগে তো এঁকেই নিয়েছিলাম, তারপরে ব্ল্যাক কালার দিয়ে করে একটা ইয়েলো কালার দিয়ে লাইটটা দেখিয়েছি। এবার ল্যাম্পপোস্টের ওপর একটু বরফ পড়েছে যেহেতু স্নো হচ্ছে চারিদিকে, তো সেটাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার আঁকাটা হয়ে গেল। এবার ড্রাই করার পরে আমি ফেরি লাইটটা ব্যবহার করব। তো ফেরি লাইটটা আস্তে আস্তে সরু করে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি ভিতরে, বটলের ভিতর ঢুকিয়ে দিয়ে ককটাকে আটকিয়ে দেবো। এইরকম নিজেরাই বাড়িতে বানিয়ে তোমরা কাউকে গিফট করতে পারো, তোমরা এগুলো সেল করতে পারো, দারুণ কিন্তু। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।